আজকে মাসের কয় তারিখ হয়ে গেছে গা, পোলাটা প্রবাস তো এনো টেয়া পাঠাইতেছে না। হ্যাঁ, মানুষের পোলা পাইন প্রবাস গিয়া কত কিছু করে, কত উন্নতি করে, আর আমার পোলায় যেই লাউ হেই কদু, বাড়ি কামনা ধরছি এটা শেষ করতে পারলাম না, ছোট মায়ের বিয়ে দিতে পারতাছি না। হ্যাঁ, বড় মায়ের জামাইরে বিদেশ পাঠামু, কত আশা আমার, আমি কিছুই বুঝতেছি না। ও বিদেশ বইয়া কি করে, কাম কাজ করে না মাস্তি মারে। খারা তোর বাপের দিতাছি। হ্যালো, কথা কও। কার্বন তোমার পোলা রুবেল বিদেশ থেকে ফোন দিছে। দাও। হ্যালো, কি রে বেটা, আজকে মাসে কয় তারিখ, কবে টাকা পয়সা পাঠাবি? হ্যাঁ, আমি তো কিছু বুঝতেছি না। তুই কি কাম কাজ করস না সারাদিন ঘুমাই থাকস? আরে জিগাও, বোন কি বিয়া দেওয়ার ইচ্ছা আছে নাকি ঘরের মধ্যে খুঁটি লাগাবো? হ্যাঁ আব্বা, এটা আপনি কি কইলেন? কাজ করতে করতে প্রবাসের জীবনের অর্ধেক শেষ করে এলাম, আর আপনি কইতেছেন আমি ঘুমাই প্রবাসে বসে? বাবা রে বাবা, তুমি বিদেশ ভাই এত কাম কাজ করো, কিন্তু টাকা পয়সার মুখ তো আমি দেখতাছি না। বাইরে পড়ে রয়েছে, কমপ্লিট করতে পারতাছি না। হ্যাঁ, মায়ের জামাইরে বিদেশ পাঠামু, কত স্বপ্ন আমার, এইটাও পারতাছি না। ছোট মায়ের যে বিয়ে ঠিক করুম, সাহস করতে পারতাছি না, টাকা পয়সা নাই, আর তুই কাম করতে করতে শেষ হয়ে যেতেছস। আব্বা, আমি প্রবাসে আইছি আজকে 8 বছর। বাড়ির কাজটা করতে 15-20 লাখ টাকা খরচ কইরা মিষ্টির বিয়ে দিলেন, 5-7 লাখ টাকা খরচ হইলো। আমি যদি টাকা না পাঠাতাম এই টাকাগুলো পাইছেন কি আপনি? হ্যাঁ, আর বিয়া কেমনে দিলেন আর বাড়ির কাজটা কেমনে করলেন? কিছু কাজই তো বাকি আছে নাকি? কি সয় কয় কি? হ্যাঁ, ওই কয়টা কি দাও আমার কাছে দাও। হ্যালো, কি কস তুই? তুই আমার কথা হন, তোর সরবর নিয়ে আরো বিয়া দিতে হইব। ওই জায়গায় খরচ 5 থেকে 6 লাখ টাকা। বাড়ির কাজটা এখনো কমপ্লিট নাই, ওই বাড়ির কাম কমপ্লিট করতে 20 লাখ টাকা লাগবো। তুই যেমনাই হোক 25 থেকে 30 লাখ টাকা ম্যানেজ করে পাঠা। আর শোন, এই মিষ্টি জামাইরে কিন্তু তোর বিদেশ নিতে হইব। বিদেশ গেছো তুমি ঘুরতে যাও নাই, কিন্তু কাম কাজ করে, বুঝছো? শরীর লাগা কাম কাজ করো। হেনে তুমি ঘুরতে যাও নাই যে ঘুমাইবা, খাইবা আর ঘুরবা। মা, আমি কি প্রবাসে এসে শুধু টাকা মনে লেগে? আজকে প্রবাসে এসে 8 বছর টাকা পাঠাইছি, বাড়ির কাজ করছো, মিষ্টিরে বিয়ে দিছো, এখন নেহার বিয়ে দিবা। মা, আমার কি কোনো সকালাত নাই? আমি কি দেশে এমন হয়? আমার কি বিয়ে দিবা না? আমার কি কোনো ভবিষ্যৎ নাই মা? আমি কি সারা জীবন প্রবাসী পুরো থাকবো? আর কি কইলা, মিষ্টির জামাইয়ের উপবাস পড়াইতে হইব? ঠিক আছে মা, ঠিক আছে, আমি দেশে আহি, আমার বিয়ে শাদী দাও, বিয়ে শাদীটা কমপ্লিট হোক, তারপর আমি মিষ্টির জামাইয়ের একটা ব্যবস্থা করে দিব মনে। পোলাই কি কয়? তোমার পোলা এখন গান শুরু করছে, ওই দেশ আইবা বিয়া করার লাগবে রে। কি ওই বিয়া করবো? আমার কাছে দাও। কি রে, তুই বিয়া করবি? তোর বিয়ার বয়স হয়েছে, তুই কি বুড়ো হয়ে গেছিস গা? শোন, তোর আমি সাপ সাপ করে কয়ে দিতেছি, তোর বোনের বিয়া দিব, বাড়ি কমপ্লিট করুম, মিষ্টি জামাইয়ের বিদেশ নিবি, তারপর দেশ হওয়ার নাম নিবি, এর আগে দেশ হওয়ার নাম নিবি না, বুঝছস? দাও তো আমার কাছে দাও। তোর বাপে কি কইছে শুনছস? ভালো করে মাথার ভিতরে ঢুকায় রাখ, বিয়ার নাম নেস না। বাইচা থাকলে বিয়া করতে পারবি, বুঝতে পারছস? আমগো গ্রামের পোলাপাইন করে দেওস না? হ্যাঁ, বুড়ো হয়ে যায়, দাড়ি মুখ পাইকা যায়, তারপর বিয়ার কথা কয় না। আর তোমার এখনো বিয়ার বয়স হয় নাই, তুমি বিয়ার লেখা পাইতাছো না? পাগল হয়ে গেছো একদম। তোমার আমরা বিয়া করাবো না? না, হ্যাঁ, যুবতী বোন ঘরে থাকলে পোলারা বিয়া করে নাকি? কাম কাজ করো মন দিয়া, টাকা পাঠাও, টাকা পয়সা দরকার আছে অনেক। সময় না আমরা বাংলাদেশে ঢাকামু তোমারে, ঢাকায় না বিয়া করামু। এত বিয়া লিখা হয় না, টেনশন করো না। কি কইলা মা? আমার বিয়ের বয়স হয় নাই? আর একটা কথা কি কইলা, আমার গ্রামের পোলাপানের চুল দাড়ি পেকে গেছে, কেউ বিয়ে করে নাই? মা, তুমি দেখাও তোমা, আমার মতো কারা 8 বছর ধরে প্রবাস করতেছে, আমার দেশের যে পোলাপান কারা অবিবাহিত আছে, সবাই তো বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতেছে। তাহলে আমার বেলা কেন না মা? কেন না? আমার কি কোনো সকালাত নাই মা? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? মা, মানুষ বাচ্চা ক বছর বলো মা? আমি কি সারা বছরই প্রবাস থাকবো, সারা জীবন প্রবাস থাকবো বলো মা? তুমি মিষ্টির কথা চিন্তা করলা, মিষ্টির জামাইয়ের কথা চিন্তা করলা, নেহার কথা চিন্তা করলা, বাড়ি করলা, একবার আমার কথা চিন্তা করলা না মা? তোমার ছেলের কথা একবার চিন্তা করলা না? তোমার ছেলেটা 8 বছর ধরে আজকে প্রবাসে, কতদিন ধরে তোমাদের সাথে দেখা হয় না? একবার আমার কথা মা চিন্তা করলা না? আমার কি কোনো ভবিষ্যৎ নাই মা? আমি কি সারা জীবনই প্রবাসে থাকবো কও মা? দেখ বাবা, তোর এই আবেগী কথাবার্তা নেকা কান্না কিন্তু আমার পছন্দ হয় না। বেড়া হইছস, বেড়া মানুষের মতো কথা কবি। 19টা 20 হলে তুই কান্নাকাটি শুরু করে দাস, কি সমস্যা কি তোর? হ্যাঁ, বিয়া লিগা লাফালাফি শুরু করে দিছে, লজ্জা শরম নাই কিছু। মা, তোমার পোলা কি কয়? হ্যাঁ, দাও তো আমার কাছে দেখি কি বলে। তোর ভাই বিয়া লিগা লাফাইতাছে ওখানে। ভাইয়া, আমি এটা কি শুনলাম? তুমি নাকি বিয়ের জন্য পাগল হয়ে গেছো? এই, তুমি কি জানো না যে আমার জামাই বেকার, বিদেশে পাঠাতে হবে, আর বিদেশে পাঠাতে গেলে 15-20 লাখ টাকা লাগবে। এত টাকা কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, শোনো ভাইয়া, আমি তোমারে সাফ সাফ বলে দিতেছি, আমার জামাইয়ের কোনো একটা ব্যবস্থা না করে তুমি দেশে আসার কথা চিন্তাও করবে না, বুঝছো? আর বিয়ের কথা তো দূরেই থাক। তুমি কি আমার সুখ চাও না ভাইয়া? বোন রে, তোরে বিয়ে দিলাম 5-7 লাখ টাকা খরচ করে, অনবার তুই কইতেছস তোর জামাইয়ের প্রবাস আনতে হইব।
তোরা তো কথা চিন্তা করতেছস, একবার আমার কথা চিন্তা করলি না। তোর ভাই আজকে 8 বছর ধরে প্রবাস করেছে, একটাবার আমার কথা চিন্তা করলি না? তোর জামাই যদি এখন আনতে যাই 15-20 লাখ টাকা খরচ হইব, আমি কি এখানে বইয়া কোটি টাকা কামাই রে? বল, কোটি টাকা কামাই? এতটা আমি কই পাবো? আর কি কয় রে, ওই কয়টা কি? তোমার ছেলে বলতেছে ও নাকি লাখ লাখ কোটি কোটি টাকা পাঠাইছে, আমরা বাড়ি করছি, গাড়ি করছি, আমারে বিয়ে দিছো, এখন আমার জামাইরে বিদেশ নিতে 20-25 লাখ টাকা লাগবে, এত টাকা ও কোথায় পাবে? বলতেছে তোরা তো কেউ আমার কথা চিন্তাই করিস না, আমরা নাকি ওর কথা চিন্তা করি না। এই ফোনটা আমার কাছে দে। হ্যালো, তুমি বিদেশে গিয়া সিরা সিরা আডা মানছো, এই দেশের মানুষ প্রবাসে গিয়া লাখ লাখ টাকা কামায়, টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আর তুমি এত উল্টাইতেছো, এটা বাড়ি কমপ্লিট করতে পারতাছি না। শোন, আমি তোর সাফ সাফ কই দিতেছি, মিষ্টির জামাই তুই বিদেশ নিবি, এর আগে বাংলাদেশে পাও রাখার চেষ্টা করবি না। আর বিয়ার কথা ভুললা যাও, যতদিন সিদ্দিক ব্যাপারই বাইচা আছে, বুঝছাস? আমার কাছে দাও। শোনো বাবা, তোমার বাবা কি কইছে এটা ভালো করে মাথার ভিতরে ঢুকাই রেখো, মন দিয়া কাজ কাম করো আর টাকা পয়সা পাঠাও। আর আগামী 10 বছরও বিয়া শাদীর নাম নিও না বাবা, বুঝছো? এখন রাখো। ফ্যামিলি, প্রবাসে ফ্যামিলি, আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মার জন্য এত কিছু করলাম, অথচ এখন বলতেছে আমি নাকি তাদের জন্য কিছুই করিনি, আমার দেশে যাইতেই না করে, আমার নাকি বিয়ের বয়সই হয় নাই। কাদের জন্য কি করলাম? আমার মনে হয় সারা জীবন এই প্রবাসী কাটাই তুইব। এই চলো চলো। মানুষের পোলা, আমারও পোলা, হায় রে হায় হায়, বিয়ের বয়স হয় নাই, বিয়ের লেগে পাগল হয়ে গেছে গা। মানুষের পোলাকে দেখে তো লাভ নাই, তোমার পোলা তো তোমার মতোই হইছে। তুমি যখন আমার বিয়া করবার গেছিলা তখন তোমার বয়স কত ছিল? হ্যাঁ, তোমার তো দাড়ি মোছা উড়ে নাই, বিয়া করতে গেছিলা গা, বিয়া করছো আমারে, তা তোমার পোলা তোমার মতোই হইব নাকি মানুষের মতোই হইব নাকি? এই পোলা লাগে আমার জোড়া? হ্যাঁ, আমি আগের দিনের লোক, ওরা এই যুগের লোক, এই যুগের পোলা বাইন বয়স হলে বিয়া করে। যুগ মুগটি কিছু না, বুঝছো? যার পোলা বেন হের মতোই হয়। বেশি কথা কও। উচিত কথা কইলে বেশি কথা কই। আরে ভাইয়া, তুমি তুমি চলে আসছো? হ্যাঁ রে বোন, আমি চলে আসছি। কেমন আছিস তোরা? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি, আসো ভেতর আসো। হ্যাঁ, তুমি যাও, আমি গেটটা লাগিয়ে দিই। ভাইয়া তুমি বসো, আমি আম্মু আব্বুকে ডেকে দিচ্ছি। ঠিক আছে। আম্মু, আব্বু, কোথায় তোমরা? দেখো ভাইয়া আসছে। আসেন। কিরে রুবেল, তুই দেশ এসে বললি কি জানেনি না? কিরে ব্যাপার কি? বাবা, তোমাদেরকে জানা আসলে তো তোমরা আসতে দিতে না, তাই তোমাদেরকে না জানায় চলে আসছি। চিন্তা করছো? তোমার পোলা বিয়া লিয়া পাগল হয়ে গেছে গা, বিয়া করার লিগা কোনো কিছু না কয় না জানা লাফাইতে লাফাইতে দেশে আয়া পড়ছে। তুই কি মনে করছস? হ্যাঁ, তুই দেশে আইলি তোর আমরা বিয়া করাবো? মা, তুমি এসব কি বলছো? আমি অসুস্থ, এই কারণে দেশে চলে আসছি ডাক্তার দেখানোর জন্য। তুমি যে কি এর অসুস্থ এটা ভালো করে আমরা বুঝছি। তোমার বিয়ার রোগে ধরছে, বিয়ার অসুস্থ, বিয়া করাই দিই তাহলে তুমি সুস্থ হয়ে যাবা। আমি সিদ্দিক ব্যাপারী, আমি বাইরে থাকতে তোর বিয়ে আমি করাবো না, আমি মরলে তুই বিয়া করিস। বাবা, মা, ভাইয়া মাত্র প্রবাস থেকে আসছে, আর তোমরা কি শুরু করছো? এখনই এই সমস্ত কথা বলতেছো? তাছাড়া ভাইয়া তো বলতেছে ভাইয়া অসুস্থ। তুই চুপ কর। কিসের ভাই? হ্যাঁ, তুই তো ভাই ভাই করস, কিন্তু ভাই কি তোর চিন্তা করে? নিজের বিয়ার লিগা লাফাইতে লাফাইতে দেশে আয়া পড়ছে, এখন পর্যন্ত যদি তোরে বিয়া দিতে পারলাম না, এটা তো তোর ভাই চিন্তা করলো না? আরে তুই বারবার কইতাছস তুই অসুস্থ, তুই কি এর অসুস্থ? তোর সুস্থ দেখতাছি, আর অসুস্থ হলে দেশের মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা করে, আর তুই বিদেশ তুই দেশে এসে চিকিৎসা করার লেগা? তুমি বুঝো না? তোমার পোলারে বিয়ার রোগে ধরছে, ওখানে বিয়া করাই দাও, দেখবা সুস্থ হয়ে গেছে গা। তুই কি মনে করছস? হ্যাঁ, তুই দেশে আইছস দেখে তোর আমরা বিয়া করামু? আমরা বাইচে থাকতে তোর বিয়া জীবনও করামু না, বুঝছস না? আমরা মরলে বিয়া করিস তুই। মা, বাবা, তোমরা বিশ্বাস করো, আমি খুবই অসুস্থ, অনেক অসুস্থ, আমার ট্রিটমেন্ট প্রয়োজন। আমার ট্রিটমেন্ট করো, চিকিৎসা করো, আমি সুস্থ হই। বিয়ের কথা পরে বলা যাবে, আমি বিয়ের জন্য আসিনি মা, বাবা, আমি বিয়ের জন্য আসিনি। এ কি ভাইয়া, তুমি দেশে চলে আসছো? এই
আসছো কেন? তোমার সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ, যে আমার জামাইকে প্রবাসী নিয়ে তারপরে তুমি দেশে আসবে। তুমি আগেই কেন দেশে চলে আসছো? মা বাবা, তোমার ছেলে কেন দেশে চলে আসছে? এখন আমার জামাইয়ের কি হবে? এই তুই আর তোর বাপ মা মিলে আমাকে আশা দিয়েছিলি আমাকে ইতালি পাঠাবি, তোর ভাই তো চলে আসছে। আমার ইতালি যাওয়ার স্বপ্ন একদম জলে মিশে গেল। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আমি প্রবাস থেকে আসার পর তোরা সবাই আমার সাথে এমন করতেছিস কেন? আমি আসছি, তোরা আমার দিকে খুশি হস নাই? আমি অসুস্থ, এই কারণে প্রবাস থেকে চলে আসছি ডাক্তার দেখানোর জন্য। তোরা কি চাস আমি সারা জীবন প্রবাস থাকি, প্রবাসী মারা যাই? খুশি হমু, আমরা সবাই খুশি হমু। তুমি খুশির কাম করছো। হ্যাঁ, কত আশা মিষ্টি জামারে বিদেশ পাঠামু, ছোট মায়ের বিয়া দিমু, বাইরে কমপ্লিট করুম না, এর আগে তুমি দেশায় পড়ছো, আইয়া কইতেছো আমরা খুশি হই না। তুমি খুশি হওয়ার কাম করছো। তোমার পোলা যেমনি কথা কইতাছে মনে হয় কি বিশ্ব জয় করাইছে, আর আমি ফুলের মালা দামে বরণ করতে হইব। আর তুই যে বারবার কইতাছস তুই অসুস্থ, কই আমি তোর তো অসুস্থ দেখতাছি না। তুই যে কোন নিয়ত দেশ আইছস এটা আমি ভালো কইরা বুঝি, বুঝছস না? আমি পাইছা থাকতে তোর কপালে বিয়া নাই, বুঝতে পারছস? ওই আমি সাপ সাপ কইতাছি যে তাই পড়ছস, কয়েকদিন বেড়াইয়া আবার প্রবাস চলে যাস, নাইলে সংসার নিয়ে অশান্তি লাগাই দিমু। শোন বাবা, পুরুষ মানুষ হইছস, বিয়ে এক সময় করতেই পারবি। আর মরণের কথা কস, জন্মাইলে তো মৃত্যুবরণ করতেই হইব, সেটা প্রবাসী হোক আর বাংলাদেশি হোক। কামটা করছে কি? হ্যাঁ, চলো না জানে দেশাই পড়ছে, চলো ভিত্তে চলো। এই চলো, তোমার আর ইটালি যাইতে হবে না, আসো। ভাইয়া রে, মা বাবার কথায় তুই কষ্ট পাস না, কিছু মনে করিস না, ওরা তো এমনই। ভাই তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাব। তুই অনেক দূর থেকে আসছস, চল ফ্রেশ হবি। বোন রে, আমি মনে হয় বাঁচবো না। ভাইয়া তুই এসব কি বলতেছিস? খবরদার এরকম কথা মুখেও আনবি না, কিচ্ছু হইব না তোর। তোর বোন আসছে না, কিছু হইব না তোর, তুই চল। কত বেলা হয়ে গেছে, ভাইয়া এখনো ঘুমাচ্ছে। কালকে ভাইয়া আমাকে বললো ওর শরীরটা নাকি ভালো না, এখন পর্যন্ত নাস্তাও করে নাই। ভাইয়া, এই ভাইয়া উঠ না, নাস্তা করবি না? ভাইয়া অনেক বেলা হয়ে গেছে, উঠ না এবার। ভাইয়া, 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 এই ভাইয়া, মা, বাবা, তোমরা কোথায়? ভাইয়া নাই। ভাইয়া, ভাইয়া কথা কো না। ভাইয়া কি হয়েছে তোর? ভাইয়া কি হইছে আমার পোলার? কি হইছে রুবেলের? মা, বাবা, ভাইয়া নাই। না, কি করছ তুই? রুবেল, 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 বাবা মা, রুবেল। এখন কান্দো কে? এখন কান্দছো কে? আমার পোলারে আমি মাইরা বালাইছি, আমরা মাইরা বালাইছি। এত কষ্ট করছে তোমার পয়সা, আমাদের মন ভরাইতে পারে না, ছেড়া অসুস্থ আইছে। তুমি কোনো খেয়াল রাখো না, আমি খেয়াল রাখি না, চিকিৎসা করাই নাই, টাকা খরচ হইব। আমরা মাইরা বালাইছি, আমরা মাইরা বালাইছি। বাবা রুবেল, বাবা কথা বল, বাবা কথা বল। মা, বাবা, তোমরা কেন কান্না করতেছো? তোমাদের তো খুশি হওয়ার কথা, তোমাদের তো হাসার কথা। আরে তোমাদের তো ছেলে দরকার ছিল না, তোমাদের দরকার ছিল টাকা পয়সা, বাড়ি গাড়ি। এখন ভালো হয়েছে না? আমার ভাইটা দুনিয়া ছেড়ে চলে গেছে, খুশি হয়েছে না তোমরা? এইটাই তো চাইছিলা। ঠিক কথাই কইছ, সন্তানের ভালোবাসা কখনো দেই না। আমরা তো চিন্তা করছি ছেলে প্রবাস গেছে, টাকা পাঠাইবো, আমাকে টাকা দরকার, টাকা দরকার। ওরে আমার রুবেল রে, পোলা আবার বিয়া করবার চাইছে, আমরা বিয়া করাই নাই, মনে করছি বিয়া করাইলে আর প্রবাস যাইবো না, আমরাই মাইরা ফেলাইছি আমার পোলা রে, আমার রুবেল রে আমি মাইরা ফেলাইছি।
বাবা রুবে, বাবা কথা বল বাবা, তুই কথা বল। আমার টাকা লাগবে না, তোর প্রবাস যাওয়া লাগবে না, আমার বাড়ি গাড়ি কিচ্ছু দরকার নাই বাবা, তবু কথা বল বাবা, কথা বল। ভাইয়া ভাইয়া কথা বল না ভাইয়া, ভাইয়া কথা বল।